বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ট্যাংরা মাছের মাখা মাখা রসা তৈরি করে ফেলছি। তা আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, তারপর দিয়ে দিলাম না পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ব্রাউন করে ভেজে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম একটু জিরে বাটা আর নুন হলুদ সমস্ত দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিয়েছি। এবার আমার গ্রেভিটা হয়ে গেছে। গ্রেভিটা ভালো করে করতে হবে। মাছ আমি যে হালকা করে ভেজে রেখেছি, তারপর ট্যাংরা মাছটা হালকা করে ভেজে রেখেছি, বেশি করে ভাজতে নেই, তাহলে ট্যাংরা মাছটা শক্ত হয়ে যায়। এবার আমি অল্প জল দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। এরকম করে ট্যাংরা মাছের রসাটা খেতে খুব ভালো হয়। তোমরাও করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। চলো একটু সরতে হবে, 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো। ট্যাংরা মাছটা একটু ফুটে যাবে, মশলাটা আমার গায়ে গায়ে লেগে যাবে। আর এরকম করে রসাটা খেতে খুব ভালো হয়। তোমরাও খেয়ে দেবে বন্ধুরা, খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমার নিরামিষি বাঁধাকপির তরকারি রান্না হচ্ছে। নিরামিষি বাঁধাকপির তরকারিটা এখনও এরকম করে খেতে খুব ভালো লাগে। তোমরাও এরকম করে খেয়ে দেখবে। হালকা করে শুধু 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর নুন মিষ্টির স্বাদ দেখে কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা করে নামিয়ে দিলাম। চলো।